1 hour 1 hour এক্সাম ঠিক আছে আচ্ছা তার মানে 10টা থেকে শুরু করলে 11টা না 11টা থেকে করলে দেরি হয়ে যাবে আমার মনে হয় 10:30টায় শুরু করা 10:30 থেকে 11:30 আর আমি খাতা দেখলে সময় লাগবে না 2-3 ঘন্টা সময় লাগবে রেজাল্ট দিয়ে দিলাম 11:30টায় শেষ করলে টার্গেট থাকা উচিত যে লাঞ্চের আগে রেজাল্টটা দিয়ে লাঞ্চের পরে হচ্ছে সেকেন্ড রাউন্ড আচ্ছা সেকেন্ড রাউন্ডের ব্যাপারে কি বলেছে স্যার তিনটা টপিক দিয়ে দিছে নেক্সট ইয়ার যদি অলিম্পিক পিরিয়ডে যেটা ছিল তিনটা টপিক ছিল তিনটা কি কি দিয়েছে দিতে পারবে নোট করলে তোমরা কেউই নোট করবে বুঝতে দিছি তো What I want to change of my reality, how can I make the world a better place? Something significant I have done in my life. something significant I have done in my life জাস্ট এই তিনটা টপিক দিয়ে দিয়েছে তারপর হয়তো লটারি করবে না এটা ছাড়া পসিবিলিটি বেশি কারণ যে টেস্টে তাহলে থাকছে কত দুটো সিজনে ইনজেক্টিভ টপিক বলেছিল যে কি যেহেতু আমাদের কি বলছে নারী জন্য প্রিপেয়ার করতেছে এটা ধর চান্স আছে আমাদের ফার্স্ট টাইম তাই এগুলো রিপিট করতেছি হয়তো ধরে নাও এরকমই থাকবে তারপর হয়তো তোমাদের লটারি করবে একটু অপশন চেঞ্জ করতে পারে হয়তো তিনটার মধ্যে দুটো থাকলে আরেকটা একটু চেঞ্জ করে দিল তারপর কি বলেছে যে লটারি করবে লটারি কথা বলা নেই আছে এমন হতে পারে যে লটারি থাকবে যে কোনটায় পার্টিসিপেট কার থাকে কোনটা করতে অথবা 20 জন সিলেক্ট করো আমাদের কিন্তু আজকে পর্যন্ত প্রায় 80 হয়ে গেছে আজকে ল্যাঙ্গুয়েজ পড়াশোনা শুরু করে তোমাদের তো প্যারা নাই তোমাদের নিড নাই আচ্ছা অল্প একটু পড়াশোনা করবো একটু মাথা থাকবে আমরা কত পর্যন্ত পড়ছিলাম থার্ড পর্যন্ত একটু অল্পরা আচ্ছা থার্ড পর্যন্ত পড়ছিলাম না মনে আছে কি আচ্ছা মেশিনের ভিডিওটা মেশিনের ভিডিওটা তারপর মেশিনের নামগুলো কার্ডিং মেশিনের সবগুলো নাম করব আচ্ছা কার্ডিং মেশিনটা আমরা ডিটেইলস করেছিলাম আচ্ছা এখন কার্ডিং মেশিনটা ধরো আমরা ইয়ারের ক্লাসিফিকেশন দুটো বলেছিলাম একটা হচ্ছে কম্পিয়ার আর একটা হচ্ছে কার্ডিয়ার মনে আছে কিনা তোমাদের প্রসেস অনুযায়ী তো আমরা প্রসেস অনুযায়ী ওইটার ফ্লোচার্টটাই আমরা দেখতেছি সিলেবাসে আছে যেটা আমাদের এখন কার্ডিয়ান যদি হয় শুধুমাত্র এই কার্ডিং এর পরে আমরা ইয়েতে চলে যাবে কিসে ফার্স্ট ড্রপেল তাই না তারপর কি ছিল তারপর ছিল রোবিং তাই না রোবিং বা সিমপ্লে আর একদম লাস্টে হচ্ছে রিং স্পিনিং এই তো তাই না রিং স্পিনিং প্রসেসের কার্ডিয়ান টোরিং ফ্লোচার্ট এই দুটোই তাই না এটার উপরে কি ছিল লোডিং আচ্ছা এখন আমি ইয়ারের টাইপ বলছিলাম দুইটা একটা কার্ডিয়ান আর একটা কম্পিয়ার যখন আমরা কম্পিয়ার করব কম্পিয়ারের ক্ষেত্রে এই যে মেশিনারি সিকোয়েন্সটা আছে না এটার মধ্যে আরো দুইটা এক্সট্রা মেশিন অ্যাড হবে এটা তো কি কার্ডিয়ানের মেশিনারি সিকোয়েন্স আর ঠিক যখন আমি কম্পিয়ারের ক্ষেত্রে যাব এই মেশিনগুলোর সাথে আরো দুইটা মেশিন আমি অ্যাড করব বুঝে গেছে কতটা তখন আসবে কার্ডিং ফার্স্ট ড্রপেন তারপর চলে আসবে দুইটা মেশিন
টিয়ার তৈরি করব তখন ফার্স্ট ড্র ফ্রেম আর সেকেন্ড ড্র ফ্রেমের মধ্যে আমি এক্সট্রা দুইটা মেশিনারি সিকোয়েন্স নিয়ে আসবো ঠিক আছে এখন কেন ওই দুইটা মেশিনারি সিকোয়েন্স আনবো সেটা আমরা জানবো ঠিক আছে আমার কথাটা ক্লিয়ার যখন আমরা কম টিয়ার তৈরি করব তখন ফার্স্ট ড্র ফ্রেম আর সেকেন্ড ড্র ফ্রেমের মাঝখানে এক্সট্রা দুটো মেশিনারি সিকোয়েন্স আসবে কেন আসবে এখন আমি যখন তোমাদের ফার্স্ট দিন ইয়ারের ক্লাসিফিকেশন পড়াইছি তখন আমি বলেছিলাম যে কার্ডের ইয়ার থেকে ফর্ম ইয়ারের কোয়ালিটি বেটার কেন বেটার কারণ কার্ডের ইয়ারে শর্ট ফাইবার পার্সেন্টেজ বেশি থাকে কম ইয়ারে শর্ট ফাইবার পার্সেন্টেজ কম এখন আমি যদি কোশ্চেন দিতেই পারি যে why Cardigan বা why Promtian is better than Cardigan কারণ হচ্ছে এখানে শর্ট ফাইবার পার্সেন্টেজ বেশি কার্ডিগানে শর্ট ফাইবার পার্সেন্টেজ বেশি কম্বিয়ানে আমরা সবগুলো শর্ট ফাইবারকে এলিমিনেট করে দেই সেজন্য কম্বিয়ানের দামও বেশি কোয়ালিটিও ভালো ঠিক আছে এই লাইনগুলো খাতায় নোট করো যে কম্বিয়ানে শর্ট ফাইবার পার্সেন্টেজ কম সেজন্য কম্বিয়ানের কোয়ালিটি বেটার এবং দামও বেশি এই লাইনটা সবার খাতায় যাবে লেখা হয়েছে খাতায় লেখা হয়েছে আচ্ছা লাইনটা হচ্ছে কম টিয়ারে শর্ট ফাইবার পার্সেন্টেজ কম সেজন্য কম টিয়ারের কোয়ালিটি বেটার এবং দামও বেশি শর্ট ফাইবার থাকলে কি হবে আমার ইয়ারের স্ট্রেংথ কমে যাবে ইয়ারনেস বাড়বে মানে ইয়ারতে ইয়ারনেস হচ্ছে বসকা ওয়ার্ড মাঝে মানে হচ্ছে উপর থেকে হচ্ছে ফাইবারটা উঁচু উঠে যাবে ইয়ারিং থাকবে কি কাপড়ের দিকে উঠবে হ্যাঁ কাপড়ের দিকে উঠবে সুতার দিকে উঠবে ঠিক আছে তো যখন আমরা শর্ট ফাইবার পার্সেন্টেজটা ইলিমিনেট করব তখন আমার ইয়ারটা স্ট্রেংথ বেটার হবে প্লাস হচ্ছে অ্যাপিয়ারেন্সও বেটার হবে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে কথা আজকের ক্লাসে আমরা যেটা বলবো যে এই ল্যাব ফর্মার আর কম্বার যে মেশিন এই দুটো মেশিনের কাজ কি আচ্ছা আমরা কার্ডে কি করেছিলাম ফাইবারগুলোকে ইন্ডিভিজুয়াল করেছিলাম ইন্ডিভিজুয়াল করে আমাদের কার্ডের ফাইবার তৈরি হয়েছিল তারপর কার্ডের ফাইবার থেকে আমরা ফার্স্ট ড্র মেশিনে নিয়ে ফার্স্ট ড্র ফাইবার তৈরি করেছিলাম তাই না ড্রয়িং এর কাজ কি ছিল এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করা তাই না অ্যালাইনমেন্ট ঠিক করা ডাবলিং করা এটা মানে ডাবলিং করেছি কেন যাতে ক্রস সেকশনে ফাইবারের সংখ্যাটা বাড়ানো যায় সেজন্য আমি ডাবলিং করেছি ফার্স্ট ড্র ফ্রেমে সেম কাজ সেকেন্ড ড্র ফ্রেমেও সেম কাজ জাস্ট মানে এটার অ্যালাইনমেন্ট একদম পারফেক্ট করার জন্য দুটো ড্র ফ্রেম রাখা হচ্ছে এক্সেসের কোনো কারণ নেই যাতে হচ্ছে ক্রস সেকশনে ফাইবারটা একবারে বাড়ানো থেকে দুইবারে বাড়াচ্ছে ড্রাফটিংটা ঠিক করেছে মানে ওই যে অ্যাক্টিভেট করেছে চিকন করেছে আর হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক করেছে এইজন্য দুটো ড্রয়িং ফাইবার আচ্ছা এখন ফার্স্ট ড্র ফ্রেমে যখন কাটিং থেকে চলে আসলো তখন কি আছে ওর অ্যালাইনমেন্টটা মোটামুটি ঠিক আছে পুরোপুরি অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই কিন্তু অ্যালাইনমেন্ট মোটামুটি ঠিক আছে এবং ওকে হচ্ছে হলো তোমার ডাবলিং করা হয়েছে মানে ক্রস সেকশনে ফাইবারের সংখ্যা বাড়ানো গেছে এখন আমরা কি করব জানো এখন আমরা ল্যাব ফরম্যাট দিয়ে ওই যে ব্লুম থেকে আমরা ল্যাব তৈরি করেছিলাম না ওরকম আমরা ল্যাব তৈরি করব কেন ল্যাব তৈরি করব কারণ আমরা এই কনভার্ট দিয়ে কনভার্ট জাস্ট একটা চিরুনি ঠিক আছে চিরুনিটা দিয়ে নির্দিষ্ট লেন্থের ছোট যেগুলো মানে এই কনভার্টের হচ্ছে একটা স্পেসিফিক লেন্থ ফিক্সড করা থাকে ওই লেন্থের নিচে যে ফাইবারগুলো থাকবে সবগুলোকে একদম জাস্ট ফেলে দিবে মানে ওগুলোকে আর কোনো ইউজই করবে না জাস্ট লম্বা লেন্থের যে ফাইবারগুলো সেগুলোকে নিয়ে সেকেন্ড ড্র ফ্রেমে নিয়ে যাবে ঠিক আছে ওর ক্রস সেকশন থেকে শর্ট ফাইবার সবগুলো এলিমিনেট করে সেকেন্ড ড্র ফ্রেমে দিয়ে দিবে তখন কি হবে এই সেকেন্ড ড্র ফ্রেমে যে ফাইবারটা আসবে কম ফাইবারটা ওর মধ্যে কোনো শর্ট ফাইবার নেই এবং ওর অ্যালাইনমেন্ট তো আগেই ঠিক করা ছিল এখন আরো বেটার অ্যালাইনমেন্ট হবে ফলশ্রুতিতে যে ফাইবারটা তৈরি হবে সেটার মধ্যে শর্ট ফাইবার পার্সেন্টেজ কম থাকবে
অ্যালাইনমেন্ট একদম পারফেক্ট থাকবে। আর ইয়ারে যেহেতু ক্রস সেকশনে বেশি সুতা বেশি ইয়ার ফাইবার আছে ওটা আরো কি হবে স্ট্রং হবে। যেহেতু আমরা এটা আরেকটা কোশ্চেন আসতে পারে যে কেন এটার দাম বেশি, কারণ হচ্ছে আমি এক্সট্রা দুইটা মেশিনের সিগন্যাল অ্যাড করতেছি। মেশিন অ্যাড করা মানে কি আমার হচ্ছে হলো কস্ট বেশি, ফাইবার বেশি যাচ্ছে, লং ফাইবার বেশি যাচ্ছে। হ্যাঁ ফাইবার তো বেশি যাচ্ছে কারণ আমি শর্ট ফাইবার তো সব ফেলে দিচ্ছি। ওই শর্ট ফাইবারগুলো পরে কি করব সব ফিল বানাবে। রিজেনারেট হ্যাঁ রিজেনারেট। এখন আমরা একটু কম্বিং আর ইয়েতে একটু দেখব। কেউ তোমাদের মধ্যে কেউ ইউটিউব প্রিমিয়ামটা ইউজ করেছো? কেমন এক্সপেরিয়েন্স কেমন? কোন অ্যাড নাই জাস্ট এটা নাকি স্পিড মানে আর কোনো কিছু ফিচার আছে? পরিলো নিজে স্পিড খরচ কেমন হয়? আমার ফ্রি দিছে, ফ্রি কেমন কিছু আছে? যে সাইট দিছে। যখন তোমরা স্পিনিং এর ক্লাসগুলো করবে মানে ইয়ার ম্যানুফ্যাকচারিং ওয়ান তখন হচ্ছে কে আসছে ভিডিওটা একটু পজ করো, ভিডিওটা একটু পজ করো। যখন হচ্ছে ইয়ার ওয়ান এ যাবা প্রত্যেকটা হচ্ছে প্রোডাকশন ক্যালকুলেট করতে হবে। প্রোডাকশন ক্যালকুলেট মানে কি? মানে হচ্ছে প্রত্যেক ঘন্টায় কয় কেজি প্রোডাক্ট হচ্ছে। এই যে দেখো এটা হচ্ছে মিনি ল্যাব, ঠিক আছে? হ্যাঁ এর নাম হচ্ছে মিনি ল্যাব। ল্যাব ফরম্যাটের আউটপুট হচ্ছে মিনি। এই এখন হচ্ছে প্রোডাকশন প্রসেস হতে হবে। বেশি পয়েন্ট কিছু তোমরা কি তোমাদের 11 ব্যাচের সাথে কন্টাক্ট করেছো? ডেভেলপমেন্ট নিয়ে তোমাদের সাথে কন্টাক্ট করেছে? তোমরা কি ওদের সাথে মানে যোগাযোগ করো? আমরা দেখছি ম্যাম আমরা আসবে, আমাদের কাছে রিকোয়েস্ট করবে, তারপর আমরা ভেবে দেখবো যে কাজ করা যায় কিনা। কি বলছে? আপনি বলছিল আইডিয়া দিতে দিয়েছো? এগুলো হচ্ছে স্নাইপার, এগুলো শুনো কি তুমি কি এগুলো জানতে পারো? আমার কাজগুলো প্যান্টের নাম তৈরি করো, প্যান্টের নাম তৈরি করো, ওই যে প্যান্ট তৈরি করো না, টেক্সটাইল তৈরি করো। নাম তৈরি করা মানে কিসের কাজ করো বেসিক্যালি? আমার যে কাজ করে তো কোনো না, কিন্তু ওই যে যারা মেকানিক্যাল কাজ করে তারা কাজ করে, তাদের কাজ হচ্ছে প্যান্টের নাম তৈরি করো। তোমার কাছে আমাদের যে রেডিমেড কাজ করে, সিভিল সমস্ত দেখো। তোমাদেরকে যেরকম ইন্টারন্যাশনাল টেক্সটাইল দিয়ে শুরু হয়েছে
যখন যাবা না তখন দেখবা যে নিজেদের আস্তে 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 ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যখন যাবা তখন নিজেরাই যখন মেশিনের মানে ফ্যাক্টরির মধ্যে ঢুকে নিজেরাই চিনে যাবা যে কোনটা ডোর কোনটা কার্ডিং কোনটা রকের নিজেরাই দেখে দেখে চিনবা তখন করতে করতে দেখবা মেশিন পুরো নিজেরাই চিনবা রেজিস্ট্রেশন টোটাল কত হয়েছে তাহলে তোমাদের এই ক্লাসে সবাই প্রসেস না একজন ছাড়া একজন কে বাদ গেছে ম্যাম আমার দেখো ওই মাস্টার তো আমার ছেলেরা ওই ম্যাম থেকে আমার তুমি করেছো আর কেউ বাদ নাই কি নাই করে ফেলা আছে ওকে মিডিয়া পারে নিজেদের রিসোর্সে সব কাজ করছে আমাদের টি-শার্ট অর্ডার দেওয়া হয়েছে 30 মাসে একটা ছেলেকে বাকি আছে ফুটটা ওরা কি দিয়েছিল বলেছিল অর্ডার করব মানে 3 মাসে কালার করতে সার্টিফিকেট রাখতে তোমরা ডিজাইনও কাউকে কমেন্ট করেছে আচ্ছা তোমরা গ্রাফিক্সে কেউ হেল্প করতেছ না এটাতে ফাইনাল দিয়েছে বেঁচে রেখে মার্টিন বলে মামি বলে আমাদের নতুন বন্ধু বলছে তোমাদের নবীন পড়া হবে হবে চিন্তা করো না ওটা জব করো আমরা ভাবছি 16 ব্যাচ 17 ব্যাচ একসাথে হবে ওটা জব করো না নবীন বরণ হচ্ছে তোমাদের লাস্টে হয় কেন লাস্টে হয় হ্যাঁ মানে প্রত্যেকবারই দুইবার হয় আর কি। কেন দুইবার হয় কারণ হচ্ছে কোনো স্টুডেন্ট অ্যাডমিশন চলতে থাকে তো হচ্ছে সেজন্য তোমাদের নবীন বরণ হবে মিডের পরে অ্যাটেন্ড করার জন্য যে সার্টিফিকেটটা বানাইছি এখানে ফার্স্ট ইয়ার থেকে শুরু করলাম ওই ফার্স্ট না না এটা দেখ আসলে কি কষ্টের গান এটা নিয়ে একটু মানুষ এটা হচ্ছে নিয়ে আসলে আরেকটা সিলেকশন পুরো ব্যাপার এটা হচ্ছে বাদ submit
ল্যাব থেকেও কপি করতেছে। হ্যাঁ, ল্যাবটাকে কম্বিন করছে। এখন ল্যাবটা তো চওড়া না, ছড়ানো। পরে ওখানে ওই যে কার্ডিনেশনে যেমন একটা কন্ডেন্সার ছিল স্লাইডার করে তোলার জন্য, এটারও সেম সামনে একটা কন্ডেন্সার থাকবে, জাস্ট স্লাইডারটা তুলে দেবেন। ঠিক আছে? সো এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কি? সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে যে কম্ব ফাইবারটা কেন বেটার। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই কম্বিং এর যে ওয়েস্টেজটা সেটার নাম হচ্ছে নয়েল। নয়েল পার্সেন্টেজ হচ্ছে হলো করা হয় যে 100টা ল্যাবের মধ্যে বা 1 কেজির মধ্যে কয় কেজি হচ্ছে নয়েল পাওয়া গেছে, ওই অনুযায়ী নয়েল পার্সেন্টেজ করে কোয়ালিটি বের করা হয়। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আরেকটা টার্ম কি আমি বলেছি নেপস, নেপস বলা হয়। আচ্ছা, নেপস এটা হচ্ছে আমরা তোমরা নোট করে রাখবা, নেপস একটা ইম্পর্টেন্ট টার্ম। সেটা হচ্ছে সুতা বলো বা ফাইবার বলো, এটার মধ্যে যদি থিক প্লেস থিন প্লেস থাকে, ধরো অনেক সময় মেয়েদের কিছু ড্রেস বা হচ্ছে যে কোনো একটা ড্রেস একটা থান কাপড়ের মধ্যে দেখবা মাঝখান দিয়ে একটা সুতা অস্বাভাবিকভাবে মোটা বা ছোট, মানে ওর পুরো ডাইমেনশনটা ঠিক না, এরকম কি থাকে? খেয়াল করে দেখবা। ঠিক আছে? মানে কিছু অংশ হচ্ছে চিকন হয়ে যায় যেখানে হচ্ছে তোমার ক্রস সেকশনের ফাইবার কম, আবার কিছু অংশ থাকে একটু একটা নট একটা মানে কি বলে এটাকে, মানে একটা একটু একটা ছোট একটা গিজার মতো হয়ে থাকে। হ্যাঁ, এইগুলোকে বলা হয় হচ্ছে নেপস। মানে সুতার যে অরিজিনাল ডায়ামিটার তার থেকে যদি বাড়া বা কম থাকে, মানে থিকনেস বা থিননেস থাকে, সেটাকে বলা হয় হচ্ছে নেপস। আচ্ছা, নেপস বেসিক্যালি হচ্ছে ইয়ার্নের একটা ফল্ট, বাট এখনকার যুগে যেটা করা হয় একটা ডিফারেন্ট ইফেক্ট ক্রিয়েট করার জন্য নেপসটাকে মানে জেনারেলি ফল্ট হিসেবে এখন আর ভাবে ধরে না, এটা দিয়ে হচ্ছে বিভিন্ন ইফেক্ট ক্রিয়েট করে। যেমন হচ্ছে মেয়েদের অনেক টাইপের শাড়ি আছে দেখবা, সবগুলো নরমাল ছোট, মাঝখান দিয়ে একটা মোটা সুতা দিয়ে একটা ইফেক্ট তৈরি করে। দেখেন মেয়েদের কিছু শাড়ি আছে অনেক টাইপের টসরের শাড়ি আছে, মাঝখান দিয়ে একটা হচ্ছে মোটা মোটা সুতা দিয়ে দেয়। আবার ছেলেদের যে খাদি পাঞ্জাবি আছে না, পাঞ্জাবির মধ্যে দেখবা যে সবগুলো সুতা দেখতে সেম না, পাঞ্জাবি কিছু মোটা সুতা আছে, আবার কিছু চিকন সুতা আছে। খাদি কাপড়টা বেসিক্যালি ওটার মধ্যে হ্যাঁ খেয়াল করে দেখবা যে কিছু সুতা মোটা থাকে, কিছু সুতা চিকন থাকে। আরবের পাঞ্জাবিগুলোতে এই জিনিসটা বেশি দেখবা। সো এখন নেটটা হচ্ছে একটা সময় নেটটা হচ্ছে ফল্ট ছিল, নেট থাকলে ওই অংশটা কেটে পরে আবার জোড়া লাগানো, নেটের অংশটা বাদ দিয়ে দিত। এখন যেটা করে নেটটাকে হচ্ছে একটা অর্নামেন্টেশন পারপাসে একটা ডিফারেন্ট লুক ক্রিয়েট করার জন্য আমরা নেটটা ইউজ করি। ওকে, কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রিতে ধরো তোমার বায়ার যখন তোমাকে সুতা অর্ডার দিবে, সে মানে ইয়ার্নের অর্ডার দিবে, তখন ও তো একটা ডাইমেনশন মেনশন করা থাকে যে আমার ডায়ামিটার এত বেশি হবে না এবং আমার পার্সেন্টেজ পলিস্টার এত পার্সেন্ট, কটন এত পার্সেন্ট এরকম থাকবে। তো তখন যদি নেক্সটটা ক্রিয়েট হয় তখন সেটা সরাসরি ফল্ট, নেক্সটটা তখন কাউন্ট করা হয়। ওকে, সকাল থেকে কি কি ক্লাস হচ্ছে তোমাদের? হ্যাঁ, ম্যাথ আর হচ্ছে ইমার্জেন্সি বাংলাদেশ। ম্যাথ আর ইংলিশ বাংলা, আমার পরে ফিজিক্স আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক, আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। নেক্সট ক্লাসে তো হচ্ছে তোমাদের ইয়েটা হয়ে গেলে তারপর হচ্ছে আবার জোরে জোরে পড়াশোনা করবার জন্য। ওকে, সিটি নাম্বার তো সবাই পেয়ে গেছো না? আমি কি বলছো যে সিটির মার্কস দেখো নাই? তুমি দেখো নাই? আচ্ছা দেখে যাও, তুমি এতবার